দেশকে ঢুকে ঢুকে শেষ করার জন্য তারা কথা বলতেছে। আমরা বলতে চাই আমাদের লালমনিরহাটে যে বিমানবন্দর আছে 200 একরের মতো ভারতের পাশাপাশি 7 খ্রিস্টাব্দ থেকে ভারতের লালমনির বিমানবন্দর মাত্র 12 কিলোমিটার। ভারতকে বলতে চাই এই 12 কিলোমিটার থেকে আমরা যদি বিমান ছেড়ে তোমার 2 মিনিটের মধ্যে তোমার 7 খ্রিস্টাব্দকে নাই বলে দিব। আর আমাদেরকে প্রবীণ হয়ে থাকাও বাংলার জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে 24-এর স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিজয়ের স্বাধীনতা, বিজয়কে আমরা লালন করি। তোমরা কোনদিন স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আজকে 24-এ 3000 শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। ধন্যবাদ। আমাদের সাথে যে আচরণ করছে আমরা দীর্ঘ এই স্বাধীনতার পর থেকে শুনে আসছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। আমাদের বন্ধু হওয়া লাগে না, কিন্তু তারা তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেই জন্য আমরা তাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করেছি, সম্মান করেছি। কিন্তু ভারত যদি বন্ধু হয় বাংলাদেশের লাশের অভাব থাকে না, থাকবে না। কাজে আমরা ভারতের বন্ধুত্ব চাই না। বিশেষ করে ভারতে আমাদের সংখ্যালঘু মুসলমান ভাইরা আছে, অতএব আমরা ভারতের জনগণ বিরোধী না। তবে ভারতের এই পাগল পূজারী মোদী মমতা ব্যানার্জির সর্বাঙ্গ বিরোধিতা করবো, আমরা করছি, ইনশাল্লাহ চলবে। আমরা করে বানর পূজারীর সাথে বন্ধুত্ব রাখবো না। এটা আওয়ামী লীগের বানর পূজারীরা আওয়ামী লীগের ওই ভারতের বানর পূজারীদের সাথে সম্পর্ক রাখবে। আমরা ইমানদার মুসলমান, আমরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অনুসারী, আমরা কোন গোবিন্দের আধিপত্য বিস্তার হতে দিব না। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত বিরোধী আন্দোলন যে দল যে কেনারে হোক না কেন উপস্থিত থাকতে হবে। সবাইকে যা কিছু আছে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ এরিয়া পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশের জনগণ।